ওই যে প্রশ্ন ফাঁসকারী আবেদ আলী চাচার মতো 15 বছর 16 বছর বহু শোষণ করে গেছে এই বিসিবিটাকে। সরকারের কথা বলছি না, সরকার তো করছেই, সেই সাথে এটাও করে গেছিল। টক করে আইসা ধরা খেয়ে গেছে আবেদ আলী চাচার মতো। কি হবে? হবেটা কি আপনাদের অনতি বিলম্বে আপনারা স্বেচ্ছায় চলে যান। আমরা চাই না আপনাদেরকে ওই যে শিক্ষার্থীদের মতো এরকম করে নিই। আপনারা স্বেচ্ছায় চলে যান, আপনারা ব্যর্থ, আপনার দ্বারা আর হচ্ছে না। আর কিছু আমাদের চাটুকার যাদেরকে আমরা আইডল ভাবতাম, জীবনে ওই একটা কথা বলে, প্রথম প্রেম ভুল, প্রথম ভালোবাসা সবচাইতে বড় প্রতারণার হয়। এটা সত্য কথা। এই প্রথম ভালোবাসা ছিল মাশরাফি, এই প্রথম ভালোবাসা ছিল সাকিব, আরও অনেক ক্রিকেটার। এরা আমাদের প্রথম ভালোবাসা ছিল। কিন্তু এই জাতির ক্রান্তি লগ্নে, এই জাতির দুঃসময়ে, যেখানে তার ফ্যান ফলোয়ার মানে বন্দুকের বুলেট খেয়ে মারা যাচ্ছে, সেখানে তারা নিপিড়ে মুখে এভাবে হাত দিয়ে, তারা কোনো কথাই বলে না, তারা কোনো প্রতিক্রিয়াই জানে না। তার মানে কি? আপনি যদি অন্যায়কে প্রশ্রয় দেন, ওপেনলি আসেন, ভাই এই ছাত্রদের পক্ষে নাই আমি, ওকে দিয়ে দেন। কিন্তু আপনি হ্যাঁ বলতেছেন না, না বলতেছেন না, দ্যাট মিনস আপনি অন্যায়কে গভীরভাবে বিতর্কতভাবে আপনি সাপোর্ট করে যাচ্ছেন। তাহলে এদেরকে আমরা আইডল মনে করেছিলাম, ওই যে প্রথম প্রেমিকের মতো ভুল করেছিলাম। প্রথম প্রেমিকের মতো আমরা ভুলে এদেরকে আমরা আইডল মনে করেছিলাম। এরা দায়িত্বে থাকুক, এরা সভাপতি হোক, এরা এই দলে থাকুক, ওদের আমরা বহুবার চেয়েছি। এদের কারণে, এদের বৈষম্যের কারণে, এদের অপরাজনীতির কারণে আজকে ভালো ভালো প্লেয়াররা চান্স পায় না, ভালো ভালো প্লেয়াররা চান্স পাচ্ছে না এদের কারণে। তাহলে এই রাজনীতি আর এই মাঠে থাকা যাবে না। এক দল গেছে, এক দলকে আমরা শিক্ষার্থীরা বিদায় করছি, আপনার জনতা বিদায় করছি, সাধারণ ক্রিকেট প্রেমীরা বিদায় করছি। আপনি আরেক দল আইসা চাটামি করবেন, স্বজনপ্রীতি দেখাবেন, এগুলা ভাই চলবে না। বিষয় এগুলো আসলে বোর্ড প্রেসিডেন্ট যখন হবেন, নতুন ইয়ে আসবেন, তখন সেগুলো তাদের পর্যালোচনার বিষয়। এটা পরবর্তী ধাপ, এটা এখন ধর না। আগে আমাদের প্রথম ধাপ হচ্ছে তাদেরকে পদত্যাগ করতে হবে। তারপর আমাদের আগতে দেখেন অধিনায়ক যদি আমরা নির্বাচন করি তাহলে তো আমরা বিশ্বকাপ জিতে যাবো না। আগে আমাদের ডেভেলপ করতে হবে, আমাদের প্রত্যেকটা জায়গায় তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। তারপরে অধিনায়ক আমরা যাকে দিই না কেন সেখানে রেজাল্ট ভালো আসবে। যদি আমরা তৃণমূল পর্যায়ে কাজ না করি তাহলে পাইপলাইন কখনো ঠিক হবে না। পাইপলাইন ঠিক হলে আমরা অধিনায়ক আগে বানিয়ে দিই, যাকে বানিয়ে দিই কোনো কাজে আসবে না। তাই আমাদেরকে আগে তৃণমূলে কাজ করতে হবে, তৃণমূল কাজ করে আমাদের পাইপলাইন ঠিক করতে হবে। অবশ্যই যারা যদি ক্রিকেটে আসে অবশ্যই আমি কখনো এদের পদত্যাগ চাইবো না, কারণ তারা অতীতে ভুল করে আসে। এটা থেকে অবশ্যই তারা শিক্ষা নিবে যে আমাদের আসলে কোন জায়গায় ভুল ছিল, কোন জায়গায় আমাদের ল্যাকিংস ছিল। অবশ্যই তারা এই ব্যাপারটা দেখবে, যেহেতু আমাদের এখানে নতুন উপদেষ্টা আসছে আসিফ মাহমুদ ভুঁইয়া, অবশ্যই সে এই ব্যাপারগুলো দেখবে। আর যদি তারা এই ব্যাপারটা না দেখে, তারা যদি সেম অ্যাজ লাইক আগের মতো যদি জিনিসটা করে যে আমরা ম্যাচ হারার পরে যদি আমরা না পাই, যদি প্রশ্ন পরে যদি বলা হয় আমি এই ব্যাপারটা জানি না, এটা হচ্ছে আমাদের বোর্ড প্রেসিডেন্ট জানে, এই সমস্ত প্রশ্নের উত্তর যদি দেয় তাহলে আমরা তাদেরকে গণভবনের কথা মনে করে দিতে চাই, আমরা তাদেরকে সংসদ ভবনের কথা মনে করে দিতে চাই, যে তাদেরকে আসলে পদত্যাগ করতে আমাদের 15 মিনিট সময় লাগে। আর আমাদের মতো আরো অনেক অসংখ্য ছেলেরা জাগ্রত হবে, আরো অসংখ্য ছেলেরা বুকে সাহস পাবে। ঠিক আছে, সেই সময় সাকিব আল হাসান আমাদেরকে সাহস যোগাইতে পারে নাই। সেই সময় সে টাকার জন্য বিক্রি হয়ে গেল, সে দলের জন্য বিক্রি হয়ে গেল, সে রাজনৈতিক কারণে সে বিক্রি হয়ে গেল। সে আর দেশের জন্য নাই, সে বৈদেশিক ভালোবাসার পিছিয়ে পড়ে গেছে। সে আমাদের দেশের ভালোবাসা না পাইলেও হয় এরকম অবস্থা তার মধ্যে। ঠিক আছে, তার মধ্যে আমি বুঝি না তার মধ্যে দেশপ্রেমটা কোথায় আছে। সে হাজার ভালো খেলুক ভাই, সে বিশ্ব সেরা অলরাউন্ডার। ঠিক আছে, সে তার থেকেও মানে 1 নম্বরের বাইরে তার কিছু নাই আছে। সে অসংখ্য মানে বলার বাইরে ভালো একটা ক্রিকেটার। ঠিক আছে, সেটা আমি মানবো। কিন্তু যার মধ্যে দেশপ্রেম নাই, তার মধ্যে আমাদের ভালোবাসা নাই। পারবে না, তাকে তো বাধ্যবাধকতা দিয়ে রাখছে, তুমি কথা বলতে পারবা না। কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। তারা ওই স্বৈরাচারী সরকারকে লিগ্যাল নোটিশ দিয়ে তারা আমাদের ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে আমাদের দাবি আদায়ে আমাদের সাথে আসলে তাদের জন্য এটা ভালো ছিল। আমাদের 64 জেলার ক্রিকেট প্রতিনিধি আছে, আমাদের ঢাকা লিগের প্রতিনিধি আছে, আমাদের ঢাকায় প্রিমিয়ার লিগের প্রতিনিধি আছে, আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন স্যার নাজমুল আবেদিন ফাহিম স্যার আছে। আমরা ওনাদের সাথে বসে এটা আমরা পরামর্শ করব। তো স্বৈরাচারী সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে এটা নিশ্চিত বলে মনে করি আমি। না হলে তো উনি চুপ থাকতে পারতেন না। উনি যদি সৎ ও নিষ্ঠাবান হইতেন তাহলে অবশ্যই উনি ছাত্রদের সাথে এসে একই কাতারে ছাত্রদের সাথে সামিল হয়ে এই স্বৈরাচারী সরকারের পতনের দাবি করতেন। কিন্তু আমরা কোনো ধরনের রাজনৈতিক ব্যানার নিয়ে আমরা এখানে আসিনি। আমরা কথা বলতে চাই, অবসরের আগে কোনো ধরনের হচ্ছে যে এখানে রাজনীতি চলবে না। আপনার যদি
যদি রাজনীতি করতে ইচ্ছে করে, রাজনীতি এখন বাংলাদেশে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে গোলামি চাটামি করা ছাড়া অন্য কিছু নয়। কিন্তু আপনি যদি এখানে রাজনীতি করেন, আপনি অবশ্যই ক্রিকেটটাকে ভালোবাসতে পারবেন না। হয় আপনি রাজনৈতিক ব্যক্তিবর্গের পিছনে থাকেন, হয় আপনি দেশের মানুষকে ওইভাবে আপনি রাজনৈতিকভাবে সংগ্রাম, রাজনীতিভাবে আপনি আন্দোলন করে যান, রাজনৈতিকভাবে আপনি সুযোগ সুবিধা দিয়ে আসেন। কিন্তু আপনি দেশের ক্রীড়াঙ্গনে এসে দেশের ক্রীড়াঙ্গনটাকে, দেশের ক্রিকেটটাকে আপনি কলুষিত করার, আপনি কলঙ্কিত করার কোনো প্রয়োজন নেই। এভাবে আমাদের অসংখ্য লোক, এভাবে আমাদের বিগত কয়েকদিন এবং স্টিল এখন খেলতেছে এরকম অনেক রাজনৈতিক ব্যক্তি আমাদের বিসিবিতে আছে। তারা হচ্ছে যে থাকার কারণে তাদের দেখা দেখি তারা যেহেতু অপরচুনিটিস পাইছে অনেক বেশি, এই সরকার থেকে, এই স্বৈরাচারী সরকার থেকে অনেক কিছু ওরা পেয়েছিল। ভারত আমাদেরকে নিয়ে তাদের টিভিসি অ্যাড বানায়, তাদের টকশো করে, সেখানে আমাদেরকে কটাক্ষ করে কথা বলে। তারা আমাদেরকে বলে আমরা নাকি তাদের বাপ। তারা এইভাবে আমাদেরকে নিয়ে কটাক্ষ করে কথা বলে। কেন বলে? এই আপনাদের কারণে। আপনারা যদি ভালো ফর্ম করতেন, আপনারা যদি ভালো টিম ম্যানেজ করতেন, আপনারা যদি ভালো দলকে, ভালো মানুষদেরকে আপনারা দলে রাখতেন, নির্বাচক প্যানেলে রাখতেন, তাহলে আমাদের এই দোষটা আসতো না, এই আমাদের হতাশা, এই ব্যর্থতা।